আজকে আমি একটা রাইসের রেসিপি নিয়ে এসেছি। তো তার জন্য আমি হাঁড়িতে গরম জল করতে দিয়ে দিচ্ছি। গরম জলটা তেতে গেছে। এরপর আমি একটু পরিমাণ মতো কম করে অল্প লবণ দিয়ে দিচ্ছি। আর দুটো তেজপাতা আর গোটা গরম মশলা। আমি এখানে চালটা ভিজিয়ে রেখেছি। রাইসের চালটা আমার ভিজানো আছে। এরপর আমি ধুয়ে হাঁড়ির মধ্যে দিয়ে দেব। তো আমি রাইস রান্না করব, ওই জন্য আমি এক ছিপির মতো সাদা তেল ব্যবহার করছি, যাতে ভাতটা একটা ভাত আর একটা ভাতের সাথে না লাগে, ভাতটা ঝরঝরে হয় তার জন্য। তো আমি এখানে ধুয়ে রাখা চালটা হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। ভাতটা হয়ে গেছে। এরপর আমি ভাতের থেকে ফ্যানটা আমি আলাদা করে নিচ্ছি রাইসের। কিন্তু ভাতটা হয়ে গেছে। এরপর আমি রাইসের ভাতটা কিন্তু ঢেলে একটু হালকা ঠান্ডা করে নিচ্ছি। আমি রাইসটার জন্য আগেই সাদা তেল ব্যবহার করছি, কারণ সবজিগুলো সব আমি কিন্তু ভেজে নিচ্ছি। সবজিগুলো আমি আগেই কেটে ধুয়ে রেখেছি। এরপর আমি কড়ার মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। অল্প কম করে আমি লবণ দিয়ে দিলাম। এরপর আমি লো মিডিয়াম গ্যাসে আমি এগুলো ভালো করে সবজিগুলো ভেজে নেব। বন্ধুরা, আমার এটা কিন্তু ভাজা হয়ে গেছে। এরপর আমি এই যে কাজু কিশমিশ যে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে হালকা করে আরেকটু ভেজে নেব। বন্ধুরা, আমি এটাতে রাইসটাতে আমি চিনির গুঁড়ো করে রেখেছিলাম, সেগুলো সব দিয়ে দিলাম। তোমরা যেরকম মিষ্টি খেতে পছন্দ করো সেরকম অনুপাতে মিষ্টি দিয়ে খাবে, কারণ আমার খুব বেশি মিষ্টি পছন্দ নয়, তার জন্য মিষ্টিটা আমি একটু হালকাই দিচ্ছি। সবজি যেগুলো ভেজে রেখেছিলাম সেই সবজিগুলো সব কিন্তু আমি এর সাথে মিশিয়ে নিচ্ছি। আর রাইসটা খুব সুন্দর ঝরঝরে হয়েছে, দেখতেও খুব সুন্দর হয়েছে আর খেতেও খুব টেস্টি হবে। তো এইভাবে রান্না করবে সকলে, এইভাবে রান্না করলে দেখবে খেতেও ভালো হবে আর ভাতটা খুব ঝরঝরে হয়েছে। এরপর আমি ঘিটা এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি। ঘিটা একটু ভালো করে আমি নেড়ে নিচ্ছি।